থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে আমাদের সব থেকে প্রিয় খাবার রাইস আর চিলি চিকেন বানাচ্ছি। তার জন্য চিলি চিকেনের জন্য 3 রকমের ক্যাপসিকামকে কেটে নিয়েছি, আর রাইসের জন্য গাজর, ক্যাপসিকাম, বিনস, মটরশুঁটি সেগুলোকেও কেটে ভেজে নিয়ে ঘি দিলাম পরিমাণ মতন, দিয়ে দিয়েছি অল্প একটু চিনি, আর আগে থেকে তৈরি করে রাখা ভাতটা দিয়ে সব কিছু মিক্স করে গোলমরিচের গুঁড়ো দিয়ে নামিয়ে ওটা রেখে দিলাম। এইবার বানাবো চিলি চিকেনটা। তার জন্য পরিমাণ মতন চিকেন, তার সাথে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, আদা বাটা, রসুন বাটা, তার ডিম দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, গোলমরিচের গুঁড়ো আর একটু ভিনিগার দিয়ে সেটাকে সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট মতন রেখে দেব। তারপরে কড়াতে তেল গরম করে সব লাল লাল করে পকোড়াগুলোকে ভেজে তুলে রাখবো। রাইস আর চিলি চিকেন তো আমরা সবাই পছন্দ করি, আর তার সাথে তো রয়েছে বিরিয়ানি। কিন্তু বিরিয়ানিটা আমার দোকানের মতন ঠিক হয় না, আমি বানাতে পারি না ওটা। ওই তেলের মধ্যেই রসুন, আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলেই কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে অল্প একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিলাম 3 রকমের কেটে রাখা ক্যাপসিকাম। তোমরা তো চাইলে একটা ক্যাপসিকামই দিতে পারো, মানে সবুজ যে ক্যাপসিকামটা হয়, কিন্তু একটু কালারফুল দেখার জন্য আমি 3টে ক্যাপসিকামই দিলাম। দিয়ে দিলাম ঝাল অনুযায়ী লঙ্কা কুচি, তোমরা ওটা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিও। আর একটু ভাজা ভাজা করে নেওয়ার পরেই দিয়ে দিলাম টমেটো সস, চিলি সস, সয়া সস। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেওয়ার পরে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে আরও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ারকে জলে গুলে সেটা দিয়ে দিলাম মাংসটার মধ্যে। ভালো করে এটা একটুখানি ফুটে উঠলেই নামিয়ে নেব। আর দেখো আমার রেডিও হয়ে গেল রাইস আর চিলি চিকেন, জাস্ট ফাটাফাটি।